বলছে চাপা দিয়েছে তো কি হয়েছে, অ্যারেস্ট করলে থানা উড়িয়ে দেবো। শুনছেন? হতেই পারে গাড়ি চালাতে গেলে রাস্তায় কেন বাচ্চা আসবে, এক একজন এক এক রকম কথা বলছে। ছোট হুজুর পীর গেলে একটা তারা দিলে, এ বাবা যারা জুলফিকারকে ভালোবাসে একটা কথা বলবে না, যারা জুলফিকারকে ভালোবাসো একটা কথা বলবে না বাবা, সব চুপ করে দাঁড়াও। আর মুরিদ কথা বলবে? তোমার আব্বারা আলাদা মুরিদ ছিল, এই মুরব্বী বাপগুলো সব আলাদা মুরিদ। এরা যে মুরিদ আর তোমরা সেই মুরিদ নয়, মনে খারাপ নিও না। এরা দাদা হুজুর 5 আওলাদকে জানের থেকে বেশি ভালোবাসতো। তোমার মধ্যে যে নাই তা না, আছে কিন্তু খুব কম, তখন বেশি। এই বেশি ছিল বলে বদমাইশ গুলো কথা বলতে পারে না, এখন কমের কাছে বলে ফটর ফটর কথা বলছে। 2-1 ধরে দিয়ালে ঠুকে দেবে, দেখবে আর কেউ সব চুপ, একদম চুপ হয়ে যাবে, একদম কথা বলবে না। তো ভাই না যে কথা বলছে হচ্ছে গো, বহু জায়গায় চলছে। আর সব আব্বাস সিদ্দিকীকে নিয়ে মানে এমন জুল্লাভ হয়ে গেছি, মানে ঝোঁকের মুখে নুন টাইপের আমি হয়ে গেছি, মানে দিলেই ছিটকে যাচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই ওরকম গন্ডগোল হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? তোকে নিয়ে আসিস কেন, গন্ডগোল হচ্ছে, বলছে ও এলে আবার লোকও বেশি হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ ইজ্জতের মালিক কে ভাই? আমি বলছি কার জন্য? আমার জন্য। নিজের অ্যাড করছি ভাই। আল্লাহ আল্লাহ রসুল জবানার মুজাদ্দিদ, যাকে আল্লাহ মানতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তো ভাইজান দুটো করে এসেছি, আল্লাহ শুকর। অহংকার করতে নেই ভাই, ধ্বংস হয়ে যাবে। আবার যাবো একটাই, চকবেল ডুবি। তাহলে 4টে, কালকেও 4টে, আজকেও 4টে হাওড়া জেলায়, কালকেও 4টে হাওড়া জেলায়। হাওড়া জেলায় লিজলে লিয়েছি। কথা বুঝতে পেরেছেন? তো ভাইজান যে কথা বলছিলাম, হুজুর কেবলা বললেন কার বাচ্চা? একটা বুড়ি হিন্দু মেয়ে এসছে, বয়স্ক মেয়ে এসছে, বলছে আমার বাচ্চা। ছোট হুজুর পীর কেবলা বললেন মা আমিও তোমার একটা ছেলের মতো। শোনেন আল্লাহ ওলিদের ব্যবহারটা, মা আমিও তোমার একটা বাচ্চার মতো। রাস্তায় চলতে গিয়ে মা তুমি বলো তো দেখি, কেউ কাউকে ইচ্ছা করে চাপা দেবে? একটা জান কি কেউ ইচ্ছা করে মারে মা? তো মা আমিও তোমার ছেলে, একটা ছেলে চলে গেছে মা, তোমার এই ছেলেটাকে তুমি কি জেলে পুলিশের হাতে তুলে দিতে চাও? যদি তুমি বলো তাহলে আমি নিজে থেকে পুলিশের হাতে স্যালেন্ডার হব। এই ব্যবহারটা দেখে মহিলাটা বলে ফেলল, না আমি তোমার মতো সুন্দর এত সৎ চরিত্রের মানুষকে আমি পুলিশের হাতে তুলে দিতে চাই না, আমি কেস ফুরিয়ে নিলাম। এটা হচ্ছে আমার আল্লাহ দান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান হলে কি হবে? ওকে চালাচ্ছে কে? ওর মনটাকে আল্লাহ ঘুরিয়ে দিল, এই খবরদার তুই তোর বাচ্চা চাস, আমার অলি বান্দার সঙ্গে সব ব্যবহারটা কর। যখন এই কথাটা বললেন, ছোট হুজুর পীর কেবলা বললেন মা তোমার এই ব্যবহারটা আমি জুলফিকারের শুধু ভালো লাগেনি, আল্লাহ ভালো লেগেছে। জোরে বলুন তাই মা তোমাকে আমি জুলফিকার বলে যাই। ও মা চোখের পানি ফেলো না মা, যার কোলের বাচ্চা গেছে মা অবশ্যই তার মা কষ্ট হবে গো মা, এটা আমার ইসলাম শিখিয়েছে মা। তুমি কোন ধর্ম করো মা দেখা দরকার নাই, আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, তাই নবী বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ দয়া তার উপরে হবে না। এই মুসলমান ঘরের ছেলেরা, তাহলে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, আমাদের বিরুদ্ধে সমালোচনা করো, কিসের তোমরা মুসলমান দাবি করো, কিসের আল্লাহ ভালোবাসা করো? এই নজরেরা শুনে কে না, এই সময় আপনার কি বলেছে মারে আমি জুলফিকার তোমার বাচ্চা দোয়া করি, আল্লাহ তোমার বাচ্চাকে যেন তোমার কোলে ফিরিয়ে দেয়। বাচ্চা তো মরে গেছে, 3-4 ঘন্টা পড়ে আছে, বাচ্চা কি কোলে ফেরত দেবে? যার বাচ্চা সে বলে দিয়েছে আমি লোবো না। পুলিশ তো ভাই এমনি টেনশনে পড়ে আছে ওখানে, কোন দিকে যায়? যখন ছেলের মা বলে যে লোবো না, তাহলে পুলিশ বাঁচলো না বাঁচলো না? সাইড থেকে একজন ফোঁস উল্টাচ্ছে, করছিস কেন বল, করতে হবে আর করতে হবে, ফোঁস উল্টাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমার গাড়িতে বসে গেলেন, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কারো মনে কোনো কথা নাই। হুজুর আমার গাড়ি দুটে বললেন বাবা ড্রাইভার সাহেব
তোমার সামনে বাচ্চার লাশ কাপড় ঢাকা দিয়ে আছে, তুমি ওই দিক দিয়ে আসার সময় চাপা দিয়েছিলে। এ বাবা ডাইমাসে, আমি জুলফিকার তোমাকে বললাম আমার এই দিক দিয়ে যাওয়ার সময় চাপা দিয়ে চলো বাবা। ডাইমাস তত্ত্ব করে কাঁদতে লাগছে, এমনি একটা বাচ্চা মেরে দিয়েছি, আবার মরার পর দিয়ে গাড়ি নিয়ে যাবো, এক্ষুনি দাঙ্গা লেগে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। এই বাবা ডাইমাসে, আমি জুলফিকারের কথা শোনো বাবা, একটা হাঁকা দিলে ড্রাইভার বিসমিল্লাহ বলে স্টার্ট দিলে, গাড়িটা বাচ্চার উপর দিয়ে চাপিয়ে দিলে, আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে পিছন দিক থেকে জিন্দা বসিয়ে দিলে। ভাই যারা দেখেছে তারা বেঁচে আছে গো। এরকম বুড়ো লোক আমার সামনে এসে কাঁদছে বাবা, সেখানে আমরা লড়াই করবো বলে ছোট হুজুরের পক্ষে তরোয়াল নিয়ে গেছিলাম, আমরা অবাক হয়ে গেছি। তোর দাদরে বাবা এসে চুমু খেচ্ছে, গালে চুমু খেচ্ছে। তারা বেঁচে আছে, বইয়ের কথা রাখেন না, মানুষ জ্যান্ত আছে, কথা বুঝলে? তাহলে বলেন এ বাচ্চাটাকে বাঁচালো কে? ছোট হুজুর, আল্লাহ। আল্লাহ। এই ইমানটা আপনাদের নেই? আল্লাহ পারে না? পারে না। গুজরাটের মাটির, গুজরাটের জমিনে বিরাট ভূমিকম্প হলো, হাজার হাজার বাড়ি ঘর ধসে ভেঙে পড়ে গেল, 10 তলা 20 তলা করে বাড়ি চাপা পড়ে আছে, ভেঙে ধসে মিটমাট হয়ে গেছে। পরিষ্কার হচ্ছে, লাশ বার করছে, পচা বন্ধু হাড় গুড় সব বেরোচ্ছে। 7 দিন কেটে গেছে, দেখা যাচ্ছে একটা লাশ এমনি যেই শাম ছড়িয়েছে, দেখছে একটা দুধের ছোট বাচ্চা। দুধের বাচ্চা মানে কত বয়স? 1.5 বছর বয়স, 1 বছর বয়স, এরম ছোট বাচ্চা ওই অত মাটি মানে অত বিল্ডিং তলায় পড়ে আছে, সে জিন্দা রয়েছে। জোরে বলুন। ওকে কে বাঁচিয়ে রেখেছিল? মুদি রেখেছিল, ওকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সেই আল্লাহ কে যারা প্রেম করেছে তাদের ইজ্জত আল্লাহ বাড়াবে না? বাড়াবে না? তারা জবান দিয়ে যেটা বলে আল্লাহ সেটা কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বলে দিয়ে যাচ্ছি, এই গৌসুল আজম যিনি সামাম ওলিদের বাদশা ছিল, তাকে আল্লাহ কি করেছে বুঝছেন? তাকে কি করেছে বুঝছেন? ছোট হুজুর আমার দাদু, গৌসুল আজম আমার আলাদা নয়, উনিও আমার দাদু বংশের দিক দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদু তোমাদের দাদু নয়? তাহলে এই সব দাদুদের বিরুদ্ধে যারা কথা বলবে, নাতি পুতাদের লাঠি ধরতে হবে না? হবে না? নিজের গ্রামের দাদুর জন্য যে দাদু মদ খেচ্ছে তার জন্য লড়াই করছো। আর এত বড় বড় ওলি আল্লাহ দাদু যারা তোমাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। অনেকে বলে হুজুররা হুজুর হুজুর করছিস, তোদের হুজুররা কিন্তু জান্নাতে নিয়ে যাবে। যারা বলে ভাই তাদেরকে আমি বলছি, ভাই যারা হুজুর হুজুর করে তাদেরকে বলছিস কেন? এরা তো আম মানুষ, বোঝে না। যারা হুজুর সেজে বসে আছে তাদের কাছে আই না, পার করতে পারি কিনা দেখছি, আয় পার করতে পারি কিনা পারি না দেখাচ্ছে। রসুল বুখারী শরীফের মধ্যে বলছে পার করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দেবে? এটা হলো ঈমান। এই আল্লাহ যদি বাদ দিয়ে বলেন পীরেরাই সব করে ফেলবে, তাহলে কাফের হবেন। ওই সব জায়গায় আল্লাহকে নিয়ে আসতে হবে, যে সব ক্ষমতার মালিক আল্লাহ। গৌসুল আজমকে আল্লাহ বাকি ক্ষমতা দিয়েছে, শুনে দিয়েছিলেন। আমি আপনি আপনার মহামান বাড়িতে আছি, নজওয়ান যুবক ছেলেগুলোকে দেখবে হাত ধোয়াতে বাড়িওয়ালা পাঠায়, বাপেরা পাঠায় ছেলেদের, যা হাত ধো, শেখ পীরের হাত ধো। গৌসুল আজম গেছে, একজন হাত ধোয়াতে এসছে, যুবক ছেলে হাত ধোয়াচ্ছে। গৌসুল হাত ধুতে ছেলেটার মুখের দিকে তাকিয়েছে, তাকিয়ে হাত ধুয়েই যেছে। 1 জগ 2 জগ 3 জগ পানি শেষ হবে। হুজুর আমার হাত ধোয়া বন্ধ করলেন। একজন মুরিদ দেখেছে, বলছে হুজুর এত পানি তো লাগেনি হাত ধুতে, এত পানি হাত তুলেন কেন? বলেছিলেন
দিয়েছিল ওই চোখ তোমাদের নেই বাবা। বাবা পুরি শুয়ে খেয়ে না আমি গৌসুলা দেখো ওই যুবকটা কপালের দিকে তাকালা, আল্লাহ বাবাকে দেখাতে লাগলে ওই যুবকটা কপালেতে জাহান্নামী লেখা আছে। এ বাবা পুরি শুয়ে খেয়ে যে ছেলেটা গৌসুল আজমের হাত ধোয়ালো ওই ছেলেটা জাহান্নামে যাবে, এটা হবে না। আল্লাহ পাকের দরবারে আমি হাত উঠে বুতে বুতে দুয়া চাইতে লাগলাম। একটা পানি শেষ হয়ে যায়, হাত ধুয়ে বন্ধ করি না। দুটা পানি শেষ হয়ে যায়, জাহান্নাম লেখা বন্ধ হয় না। তিনটা পানি শেষ হবো, আল্লাহ দোয়া কবুল করে নিলে আল্লাহ পাক দেখালে ওই ছেলেটা কপাল থেকে জাহান্নামী লেখা মুছে দিয়ে আমার আল্লাহ পাক জান্নাতি লিখে দিয়েছে। তাই তো আমি হাত ধোয়া বন্ধ করলাম। আল্লাহ অলিদের দরবারে গেলে কপাল খুলবে না? খুলবে না? কপাল খুলবে কে? হ্যাঁ আল্লাহ। এই জায়গায় ঈমান ঠিক রাখবেন। আমি একটা কথা বলছি ভাই, আপনারা নিজেরা সব কোরআন হাদিস করেছেন? হ্যাঁ, কোরআন হাদিস নিজেরা পড়ে আমল করছেন না কারো শুনে? কারো শুনে? একজন কাউকে মানেন তো, বিশ্বাস করে? যারা আমাদের বিরোধী করে তারা সব নিজেরা পড়ে করে না কারো শুনে? তারাও কারো শোনে। তোর বিশ্বাস ওর কাছে হয়েছে, হোক না, আমার বিশ্বাস রসুলের বংশধরদের হয়েছে, এদের উপর থাকি না। ওরা যাদেরকে বিশ্বাস করে তার 3 পিঁড়ি পিছনে গেলে সব দেখবেন হরিপদ বেরোচ্ছে, শুনছেন? আর আপনারা যাদেরকে বিশ্বাস করেন এদের পিছনে যত যাবেন শত শেষে বেরোবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এদের কথাটা আপনাদের বিশ্বাস হলো না? কথা বুঝছেন না তো ভাই? এ বর্তমান এই এলাকায় কিছু কিছু ছেলে আছে যারা বুলায়, কথা বুঝেছেন? এই আহলে হাদিস, তারা এই আহলে হাদিস নামটা দিয়েছে কে বললাম? ব্রিটিশ। ব্রিটিশ কথা শুনছেন? এই ব্রিটিশ দিয়েছে। এদেশে আবার ব্রিটিশদের আনার জন্য আহলে হাদিসরা উঠে করে লেগেছে, এদের দল তৈরি করছে, ব্রিটিশরা টাকা পাঠাচ্ছে, তোদের দল কর, তোদের গ্রুপ হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, ভারতকে আবার আমরা দখল করব। কথা বুঝেছেন তো ভাই? আম সমাজকে বলে যাচ্ছি, তোমরা খবরদার এদের চক্রান্তে পড়ো না, কারণ এরা মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছিল যখন ছিল এই ব্রিটিশরা। তো ভাই একটা কথা বলি, এদের বর্তমান যাকে এরা নেতা বলে মানে, নাসরুদ্দিন আলবানী, নাম শুনেছেন? এই নাম শুনেছেন? নাসরুদ্দিন আলবানী এদের বর্তমান ইমাম। কিছুদিন পূর্বে হলো জাহান্নামে গেছে, অর্থাৎ মরে গেছে, শুনছেন? এই কিছুদিন পূর্বে বাহাদুর হয়ে গেছে। তো কি ছিল? কাঠের মিস্ত্রি ছিল। কি? কাঠের মিস্ত্রি। কাঠের মিস্ত্রি ছিল, জীবনে কোনো মাদ্রাসায় পড়েনি, জীবনে কারো কাছে হাদিস কোরআন কিছু শেখেনি। ও দাবি করে যে আমি ইমাম। তো ভাই এইরকম একটা মূর্খ লোকের কথা জ্ঞানী সমাজ মানবে? আমি যে কথাটা বলেছিলাম, এই কাঠের মিস্ত্রি ছিল, জীবনে তার উস্তাদ নেই কোনো, এটা তো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। রেকর্ড হচ্ছে তো? হচ্ছে তো? বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমার কথা কাটো না। তো আসেন, এই নবী পাককে সালাম দেবো, বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? আসুন সকলে নবী সালাম। ভাইজান আসেন সকলে নবী পাক সাল্লামের মহব্বতে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে সালাম দেবো। সকলে একটু আগে গিয়ে আসবেন। আমার পরে কে আছে? ও আমার পরে বেলপাড়া থেকে আসছে হযরত মাওলানা মোহাম্মদ আমজদ সাহেব, যিনি সম্পর্কের দিক দিয়ে আমরা চাচা বলে ডাকি। আসছেন তিনি, হয়তো ঠিক সময় মতো চলে আসবেন। তিনি ওয়াজ নসিহত করবেন। এখন আমি আপনাদের কাছ থেকে সালাম নিয়ে, রাসূলুল্লাহকে সালাম দিয়ে আপনাদের জন্য কিছু দোয়া করে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, করে বিদায় নেব। আসেন সকলে প্রাণ ভরা ভালোবাসায়
এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেবেন। কমিটির ছেলেরা কোথায় উনি আসছে? উনি কখন আসবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যতক্ষণ একটু মিনিট 10-20 যদি আমি ধরে থাকি অসুবিধা নেই তো আপনার। তো ভাই যান, জিজ্ঞেস করছি একটা কথা, সেটা হলো এটা আমরা মুরিদ কার বলে? বেলপাড়া, রামপাড়া, কাজীপাড়া না ফুরফুরা? আপনার 21/22 ইসারা সাহেবের যান কার মেহমান? দাদা হুজুরের। দাদা হুজুরের ঘরে খাবেন না কাজীপাড়া, রামপাড়া, বেলপাড়ায় খাবেন? তাহলে দাদা হুজুরের ঘরের মেহমান আর খাচ্ছেন কাজীপাড়ায়, বাপ খুশি হবে তো? এখন ইদানিং দেখেছি ফুরফুরা আশেপাশে অনেক মোল্লা মৌলবি আছে যারা নসিহত করে বেড়ায়, কথা বুঝেছেন? তাদের বাড়ি বাড়ি যেও লোক খায়, খবরদার, দাদা হুজুর দাওয়াত দিয়েছে, দাদা হুজুরের দরবারে খাবেন। খেতে না পান, দাদা হুজুর যে বলবেন, হুজুর আপনার মেহমানে এলে আপনার ছেলেরা আমাদের খেত দিলুনি, শুনছেন? দাদা হুজুরকে নালিশ জানিয়ে ঘরে চলে যাবেন, কিন্তু পরের বাড়ি খাবেন না, শুনছেন তো নাকি? দাদা হুজুরের যত ছেলে আছে সব হলো দাদা হুজুরের বাড়ি, কথা বুঝতে পেরেছেন তো? ভাইজান, ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা কে? ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা কে? ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা হলেন হযরত মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, যিনি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির 15 পোস্টের দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছিলেন সর্বপ্রথম বালিয়া বসন্ত নামক জায়গায়, একটা মুসলমানের পা পড়েছিল সেনাপতি হিসাবে, যিনি হলেন আপনাদের দাদু হযরতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন ফুরফুরা শরীফের বীর বিজয় সেনাপতি প্রতিষ্ঠাতা, বুঝলেন? ইনার সঙ্গে এসেছিলেন চার শহীদান হুজুর, শাহ কাবির হুজুর, গঞ্জে সোহাদা হুজুর, ইনারা সব এসেছিলেন। এটা আমি কিতাবে ইতিহাসে পেয়েছি, আপনাদের কাছে বললাম। ইতিহাস সত্য, বিনা ইতিহাস কি গো মিথ্যা। ইনি আসাতে কবে এসেছিলেন? 696 খ্রিস্টাব্দে। তখন এসে আলাউদ্দিন খিলজি তখন পিরিয়ড ছিল, দিল্লির সুলতান ছিলেন, জানেন তো? উনি পাঠিয়েছিলেন, উনি পাঠিয়ে এখানে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমার দাদু সেনাপতি হিসাবে জয় করার জন্য আমার দাদুকে নজরানা হিসাবে আলাউদ্দিন খিলজি 3,37,800 বিঘে জমি নজরানা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছে? সেই জমি সম্পত্তি সব মালিক আমরা। কলকাতার হাফের বেশি আমার বাপ দাদুর। যদি খাতা কলম ধরে কেস লড়ি না, সারা ভারতকে কিনে ফেলবে, এত টাকা হয়ে যাবে। সব ছেড়ে দিয়ে ফকিরি ঝুলালে চলো বাবা, আমার দাদা হুজুর জিন্দাবাদ। কিছু করার নেই, কেন পরকালে জান্নাত পেতে হবে। দাদা হুজুরকে বেজার করলে জান্নাত যাওয়া হবে না, কেন দাদা হুজুর হলেন আল্লাহর আইন। আল্লাহ তাকে পাঠিয়েছে মুজাদ্দেদ করতে, উলিল আমর করে, তাকে আল্লাহ মানতে বলেছে, শুনছেন? আসেন এখন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই আল্লামা গাউসুল আজম তরফির শাহ হুজুরের স্মরণে মাহফিল, একটু সালাম দেবো। আমি কি বলে গেলাম? ফুরফুরা প্রতিষ্ঠাতাকে আপনারা সবাই বলছেন না কেন? ফুরফুরা শরীফ প্রতিষ্ঠাতাকে হযরত মনসুর বগদাদি। ভাই, যদি অন্য কেউ কিছু বলে আমার কথা মানবেন না, তার কথা মানবেন কেন? আপনারা আমার কথা মানবেন কেন? আপনাদের আমি ভাই হই, পীর ভাই, আপনাদের দায়িত্ব আমার কথা মানা। এতটুকু আপনার যে সন্দেহ হয় এতটুকু করতে পারেন, তাকে আর আমাকে এক জায়গায় বসাতে পারেন যে আপনাদের দুজনের মুখে দুরকম কথা হলো কেন, এটা করতে পারেন। কিন্তু ওটা পীর মানা নয়। পীর মানা বলা হয় বিশ্বাস করে তার কথাকে বিনা দলিলে মেনে লিয়া। কিন্তু আপনাদের ঘরে বলে যাচ্ছি, অবশ্যই দলিল নেবেন লড়াই করার জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য নয়, লড়াই করার জন্য। আসেন সকলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পৌঁছে দেব। সকলেই পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
या नबी नमो ओ प्यारा या हबीब नमो ओ प्यारा अनसुदा हबने पुकारा सिर्फ पैगंबर है ए हमारा सलाम माशाअल्लाह अल्लाह আপনাদের সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা হাত তোলেন সকলে আল্লাহ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাককে সালাম দিয়েছে সকলকে নবী পাকের চাঁদ মুখটা দেখার তৌফিক দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। তো ভাইজান কি গো নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না? সাহাবা হুজুররা কার বিরুদ্ধে লড়াই করেছিল? নবীর দুশমনদের বিরুদ্ধে। সাহাবাদের মতো আমাদেরকে লড়াই করতে হবে না হবে না? সাহাবাদের মতো প্রেম না করতে পারলেও আমাদের করার চেষ্টা করতে হবে। কারা নবীর জন্য লড়াই করবেন? হাত তোলে, হাত তোলে। নবী আগে না জান আগে? চিৎকার দিয়ে বলে আপনারা নবীর জন্য জান দিতে পারবেন? তো আমি দেখতে চাইছি 5টা লোক বলেন তো নবীর জন্য 5000 কোটি টাকা দেবেন। এই মাহফিলের জন্য নয়। আর কবে নেব সেটারও ঠিক নেই। এই আশপাশে সব এসে বলেছিলাম, অনেকে দিয়েছিল, নাম লেখা আছে। সব বিশাল সবে যাবেন, আপনারা যেটা দেবো বলেছো দেব। তো বুঝলেন, টাকা এখন লাগবে না। দেখি কে কে নবীর জন্য 5000 করে দেবেন। সর্বপ্রথম হাত তুলবে কে দেখি। জান দিতে পারবেন বললেন, 5000 টাকা কে দিতে পারবেন দেখি। এবারেই বুঝে যাবে ইমানটা কার রসুলের উপরে কতটা আছে। কেন 5000 টাকার কোনো মূল্য আছে এখন? সর্বপ্রথম একটা লোক হাত তুলে কে বলবেন নবীর প্রেমে 5000 টাকা দেবো? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিলে। 3টে উঠেছে একসাথে হাত। আর 2টো দরকার। আর 2টো কেউ সাইডে আছে নাকি? 2টো দরকার। আপনাদের নাম অ্যাড্রেস দেবেন। ফুরফুরা শরীফে যখন যাবেন আপনার নাম, ফোন নাম্বার, আব্বাজানের নাম দেবেন। আমি একটা জিনিস দেবো, ওই জিনিসটা আপনার ডান হাতে রাখবেন। যদি আল্লাহ আপনাকে লাখপতি করে, কোটিপতি করে, 5000-এর জায়গায় 50,000 নবীর রাস্তায় ব্যয় করতে অসুবিধা আছে আপনাদের? এ আল্লাহ দিলে দেবেন না দেবেন না? তো ভাই আগে নেবো না, আগে তোমাকে তার জিনিসটা দেবো। দেওয়ার পরে যে আল্লাহ তোমাকে দেয় তখন দিতে অসুবিধা আছে? তো ভাই আর 2জন কে আছেন নবীর প্রেমে 5000 করে দেবেন? সর্বপ্রথম কে হাত তুলবেন দেখি। এই 2জনের মধ্যে একজন কে আছে গো? মাশাআল্লাহ, কি চিন্তা করছেন? হ্যাঁ, নিজের জান দেবেন বলছেন নবীর জন্য। একটা আপনার শেষ একজন কে আছে? শেষ একজন কে আছে? বাইরে আছে, বাইরে। মাশাআল্লাহ। ভাই তোমরা যদি নাম না লিখাও আর লিখিও যদি বলো দেবো না, কেউ দিতে পারবে? কবে লোবো, কি জন্য লোবো, নবীর রাস্তায় কি করব কিছু বলেছি? শুধু বলেছি নবীর প্রেমে বলেছি। আর আপনারা হাত তুলেছেন। বিভিন্ন জায়গায় করছি। জলাকান্দ বলে একটা জায়গায় আছে, হাত তুলেছি। একটা গ্রামেই শুধুমাত্র 60 জন দেবে বলেছে। কথা বুঝতে পারছেন? তো এইরকম ভাবে আমি দেখতে চাইছি। তা আপনাদের নাম, ফোন নাম্বার, পিতার নাম, গ্রামের নাম, ইসালে সাহেবে যাবেন তো ওই সময় লিখিয়ে দেবেন। আর আমি একটা জিনিস দেবো, ওই জিনিসটা আপনার ডান হাতে রাখবেন। আল্লাহ যেন আপনাদের রুচিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা। গৌসুল আজমের জলসায় দাঁড়িয়ে দোয়া আছে যে আল্লাহ যেন তোমাদেরকে ধনী বানায়। বলুন আল্লাহুম্মা। যারা এখনো বললে না, হাত তুললে না, তোমাদের যে নবীর জন্য প্রেম লাগে, দিল কাঁদে, তোমরাও যে নাম লিখাবে। কি করব বলেছি? বলেছি কি করব? যেদিন দিন আসবে, এই যারা নাম, ফোন নাম্বার দেবে তাদের ঘরে সেদিন ডেকে এক জায়গায় বসবো। বসে যদি আলোচনা করব, সেদিন তোমাদের মনে হয় যে ইসলামের জন্য করা দরকার, তাহলে সেদিন তোমরা হাত বাড়াবে, নয় ফিরে চলে আসবে। জিহাদ হবে, ইসলামের জন্য লড়াই করতে হবে না? কি গো, মনে রেখে দেবে। তো ভাইজান, ভাই তোমার টর্চ লাইট জ্বলছে গো, হাঁটুতে টর্চ লাইট চেপে জ্বলছে টর্চ লাইট। তো ভাইজান
গাউসুল আজম পীরানে পীর তিনিও নবী পাককে মহব্বত করেছিলেন এবং নবীর নূর চাঁদ মুখটা তিনিও দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্য পীরানে পীর কানতেন, আল্লাহ আমি গাউসুল আজম নবী দেখবো, আল্লাহ আমি গাউসুল আজম নবী দেখবো, আল্লাহ এভাবে কানতেন। হযরতে পীরানে পীর কানতে 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 15টা দিন কাটিয়ে দেওয়ার পরে এক রাত্রে পীরানে পীর অসুস্থ হয়ে গেলেন। হযরতে পীরানে পীর একটু জায়গায় আলাদা দিলেন, যে আলাদা দিনের সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নূর চার মুখানা পীরানে পীরে দিদার হয়ে যায়। সেই পীরানে পীরের জলসা। দোয়া চাইলেন আল্লাহ তোমাদের জন্য দেয়। বলুন হাত সকলে বসেন, দোয়া চাওয়া হবে। ইয়া রাব্বি ভাইজান আমার আড়াই জায়গায় টাইম আছে, কথা বুঝতে পেরেছি? টাইমে না পৌঁছালে অসুবিধা, আমার এখানে টাইমে আমি এসেছি, কথা বুঝতে পেরেছি? তো ভাইজান কারো কথা আমার কাছে চলবে না। আমি একটাই জিনিস বুঝি, সেটা হচ্ছে যেখানে আছে সেখানেও কেউ ওয়াজ করছে, সেও মাইক ছেড়ে চলে যাবে, কথা বুঝতে পেরেছেন? তো আমরা তবুও মাইক ধরে রাখি, কিন্তু এখনকার যা আলেম বেরিয়েছে ও আমাদের জন্য একটু ধরে রাখে না, ছেড়ে পালায়, কথা বুঝতে পেরেছেন? তো ভাই আমার পাশেই টাইম আছে, চক বেলডুবি, কথা বুঝতে পারছেন না? ওখানে আমার টাইম দিয়ে আসা 2:30 থেকে, কথা বুঝতে পেরেছেন? আমি তো একটা মানুষ, দু জায়গায় করলাম, নামলাম আসলাম, নামলাম আসলাম, নামলাম আসলাম, কোনো জায়গাতে খাবার সময় পাইনি, গাড়িতে বসে শুকনো রুটি খাই শুধু, কথা বুঝতে পারছেন না? তাহলে বলেন আমরা কোথাও যাবো? তা আসেন একটু ছোট করে দোয়া করছি। আমার পরে হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব তিনি আলোচনা করবেন। ফুরফুরার পাশে বেলপাড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে আগত তিনি ঠিক সময় মতো এসে গেছেন, না আসেন? আসবে, আখেরি দোয়া করবেন, ততক্ষণ একজন কেউ একটু আলোচনা করবে, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। এখন কথা হলো, আপনারা দলিল পেলে মানবেন না বিনা দলিলে মানবেন? একটু কথা বলেন, দলিল পেলে মানবেন না বিনা দলিলে মানবেন? দলিল পেলে মানবেন। তা ইবলিস শয়তান দলিল দিয়েছিল, আল্লাহ 99টা দলিল দিয়েছিল, আল্লাহ 2 মানবেন তো? কথা বল, ইবলিস শয়তান 92টা দলিল, এই 99টা দলিল দিয়েছে, আল্লাহ 2, মানবেন না? দলিল শুধু দেখলে হবে না, দলিল যে দিচ্ছে সেই ব্যক্তিটাকে দেখতে হবে, সেই ইবলিসের চালানোই তো, এটা একটু দেখে নিতে হবে। আর বিনা দলিলে আল্লাহ কটা? বিনা দলিলে আমরা আল্লাহ এক বলে মানি, জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে থাকবেন। তো বিনা দলিলে ফুরফুরা শরীফে দাদা হুজুরকে কারা মেনে চলবেন? হাত তুলে দেখান। বিনা দলিলে কোনো দলিল দিতে পারবো না ভাই, দলিল আমি জানিনি, মূর্খ সুর্খ মানুষ। আর যদি কোনো আলেমের দলিল লাগে, তুমি এসে আমার সামনে বসো ভাই, তোমাকে আমি দলিল দেবো, তোমাকে দলিল দিতে পারবো না। শুনছো? বিনা দলিলে কারা দাদা হুজুরকে মানবে? লম্বা লম্বা হাত তোলো। এ মুনাফিকি হাত নয় তো? আমার শেষে বলে আল্লাহ তাআলা আমরা নবীর মাহফিলে, গাউসুল আজমের মাহফিলে বসে হাত তুলে তোমাকে শপথ রাখলাম, তোমার কাছে সাক্ষী নিলাম, আমরা জীবনে যে যাই বলুক দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ পথ মত মেনে চলিব। সবাই বলছেন তো? একে অপরে দেখেন, কে পাশে হাত তোলেন দেখেন তো ভাই, কে তোলেন দেখেন। যারা তোলেনি তাদেরকে কিছু বলবেন না ভাই, শুধু চিনে রাখেন আপনার দাদা হুজুরের নয়, ও শুধু এতটুকু চিনে রেখে দেন,
অতএব তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কেন এটা দাদা হুজুর শিখায়নি। কিন্তু তার থেকে আপনি দূরে থাকবেন এই দিক দিয়ে, মশলার দিক দিয়ে। এমনি পাড়া হিসাবে কথাবার্তা বলবেন, মশলার দিক দিয়ে দূরে থাকবেন, তার কথা শুনবেন না। শুনছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে দাদা পীরের দলভুক্ত করে নবী পাক যে জান্নাতে থাকবে ওই জান্নাত নসিব করবেন, আল্লাহুম্মা আমিন। আপনারা মুনাফিকি হাত হলো না তো? মুনাফিকি আমি আমাকে মানার কথা বললাম, কাকে? দাদা হুজুরকে। কিন্তু আফসোস লাগলো যারা হাত তুললো না। কেন হাত তুললো না আল্লাহ ভালো জানে। সে যদি দাদা হুজুরের বিরোধী করে হাত না তুলে থাকে, তাকে আমি একটাই কথা বলবো, দাদা হুজুর না এলে তোমার বাপ তো সব কাপড় থাকতো। এই কথাটা তাকে আমি একটু শুনিয়ে দেবো। আর সে মনে করে শপথ নাই দিয়ে আমার দিকে দাদা হুজুর আছে, ভাই তুমি তাহলে ঠিকই করেছো, ভুল কিছু করোনি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দাদা হুজুর না এলে বাংলায় কেউ মুসলমান হতো না, সব কাফের হয়েই থাকতো। শুধু বাংলা নয়, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ওপার বাংলাদেশ, মেঘালয়, কাবুল, কান্দাহার, ইসলামাবাদ, বাতাকসারে বিরাট এলাকায় কলমা পড়িয়েছিলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হাজী ইসহাক সাহেব যখন যেতেন তখন দাদা হুজুর রসুলের পাকের দরবারে সালাম দিতেন। নবী পাক সালামের জবাব দিয়ে বলতেন, এ হাজী ইসহাক সাহেব যান বাংলার আবু বাকারকে যে আমি রসুল্লাহ আমার সালামটা পৌঁছে দেবেন। জোরে বলুন। আর আবু বাকার যে কাজটা করে ওই কাজটা করতে বলবেন, কেন আবু বাকারের কাজটা আল্লাহ নবীর বড় মহাব্বত হয়েছে। জোরে বলুন আমি কুনি যাচ্ছি আমি পাশে যাচ্ছি। আল্লাহুম্মা प्यारे हाजिराने मजलिस। तो भाईजान সেই দাদা হুজুর কোন কাজটা আল্লাহ রসুলের পছন্দ হয়েছিল? দাদা হুজুর রং করতো, রং করা মিস্ত্রি ছিল? দাদা হুজুর কাঠের দোকানদার ছিল নাকি? না মাটির কলসি তৈরি করতো? দাদা হুজুর পীর কেবলা পায়ে হেঁটে আপনাদের পদ্মাওদের দুয়ারে দুয়ারে ঘুরে ইমানের কলমা পড়িয়ে মুসলমান বানাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাববেন মুসলমান দাদা হুজুর বানাচ্ছিল, তা আল্লাহ বানায়। কথাটা আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আমার কথাটাও ভুল নয়, আমার কথাটাও ঠিক। মোমেনের অন্তরে আল্লাহ আছে, তাই মোমেন কিছু চাইলে সেরেক হয় না, আর কাফের কিছু চাইলে সেরেক হয়। শুনছেন তো ভাইজান? সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই কাজটা আল্লাহ রসুলের পছন্দ হয়েছিল। আমার জান্নাতে কতকাল যাবে? একটা। তোমার বাপ দাদা সবাই দাদা হুজুরের ছিল, তোমরা থাকবে না চলে যাবে? এই যুবকদের বলছি থাকবে। আতে এই গ্রামের মানুষ, এই পাড়ার মানুষ কারা আছে হাত তোলে? এই পাড়ার মানুষ হাত তোলেন। মাশাআল্লাহ অনেক মানুষ আছে, হাত তোলেন। আপনার ভাই আমরা এসেছি, তোমরা খুশি তো? এই পাড়ার ছেলেদের বলছি, খুশি তো? আমরা যা কিছু বললাম অনেক ছোট বড় কথা, হয়তো ভাষা বড় বড় বলেছি, কেউ কষ্ট নিলে? তো ভাইজান আমি এসেছি যখন খুশি হয়েছো, একটা সালাম দাওয়াত দিচ্ছি, তোমরা গেলে আমি খুশি হব। সেটা হলো কি 21 আশ্বিন। কবে? 21শে আশ্বিন। আর সামনে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এ দাওয়াতটা কে দিয়েছে? দাদা হুজুর দিয়েছে। তো ছেলেদের যাওয়া দরকার। এ কুচিরা, যুবকেরা তোমরাও যখন বড় হবে, বাচ্চারা তোমাদের সব বেটা জানরা দাওয়াত দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চামচিকে আকাশে চাঁদ উঠেছে, ডানা মেলে বলছে চাঁদের আলো লুকিয়ে দেবো, পারবে? দাদা হুজুরকে আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি আমি রুখতে যাব না, আমার তোমার কপাল ফেটে যাবে। তাই আম সমাজের যারা ভাই আছে, যারা আম ছেড়ে বিরোধী করে, তাদেরকে অনুরোধ করছি, তোমাদের উপরে আমার কোনো দুঃখ নেই। তোমরা যদি আমাকে হাজার কিছু বলে থাকো, তোমাদের উপর আমার কোনোদিন অভিশাপ, রাগ, বদদোয়া নেই। কেন?
তোমরা তো আম মানুষ, বোঝো না, কারো কথাই তোমরা নাচছো। যে তোমাকে নাচাচ্ছে তাকে শুধু একটা কথা বলো যে ঠিক আছে, একবার বসো না ওদের সঙ্গে, একবার বসো না ওদের সঙ্গে, যখন ভুল ওদের সঙ্গে আর বসো না, তোমরা একটু বলে দেখো, তখন দেখবে যে নাচাচ্ছে সে ন্যাচ গুটিয়ে পালাচ্ছে, তখন তুমি বুঝে নেবে ও মিথ্যা ছিল। তোমরা আম মানুষ, তোমাদের কোনো দোষ আছে? আমরা যা বলি তোমরা মানছো, তা আমরা যদি ভুল হই, তোমরা যদি কিছু বলো, তোমরা চ্যালেঞ্জ ধরো, তোমরা চ্যালেঞ্জ ধরো, এই আমাদের যে লোক সে চ্যালেঞ্জ করছে, বসবে বলছে, তোরা বস, কেন বেকার তর্ক করছি, পাড়ায় বাস করবো অশান্তি করে কি লাভ, তুই তোরটা কর, আমরা হুজুরদের ভালোবাসি, হুজুরদের থাকি না, আমাদের হাতে মুসাফা দেন, আপনারা ওদের বুক ফাটে, আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন, নজরানা দেন, ওদের কষ্ট হয়। ভাই এটা হিংসা নয়? দিচ্ছে না আপনারা, কষ্ট হচ্ছে কার? এ কিরকম সিস্টেম? আমার তো মাথায় ঢোকে নাকি লাইলি মজনু নাকি? মারছে কাকে আর দাগ হচ্ছে কার গায়ে? পয়সা দিচ্ছ তুমি, কষ্ট হচ্ছে ওর। এ কিরকম সিস্টেম? আমার তো মাথায় ঢোকে না। যদি তুমি দিতে কষ্ট হতো, আবার অনেকের কাছে চাঁদা তুলতে গেলে অনেকে বড় বড় কথা বলে, কথা বুঝতে পেরেছেন? তোর পয়সা দেখবি তোরও খাওয়াবে নে, তোর ছেলেরা দেখবি মদ তাড়ি করে খাবে, আর তুই কবরে পিটানি খাবি। দে আল্লাহর রাস্তায় ব্যয় কর, ইসলামের রাস্তায় ব্যয় কর, তাহলে যদি পরকালে একটু শান্তি পাস। বুঝতে পেরেছেন তো ভাইজান? অনেক কিছু বলে গেলাম, আমার কমিটির ছেলেদের কিছু ক্ষতি হলনি তো? ওদের ঘরে আমার ধরে কেউ বাঁধবে না তো? আমাকে বাঁধার মতো দুনিয়ায় দড়ি হয়নি, কথা বুঝতে? ওদের ঘরে আমি ধরে বাঁধে। ভাই তোমরা দাদা পীরের মুরিদ অন্য অন্য জায়গা থেকে কারা এসছো হাত তোলে, পাড়া ছাড়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাও। কোথায় এসছো? পীর ভাইদের বাড়িতে এসছো, পীর ভাইয়ের বাড়ি জলসা করেছে তাই এসেছো, তাই তো নাকি গো? তাহলে একটা দাদা হুজুরের মুরিদ বিপদে পড়লে প্রতিটা মুরিদকে যেতে হবে না? হবে না? সবাই যাবে। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, 21শে আশ্বিন ছোট হুজুর পীর কেবলার জলসা, সকলে যাবে। আসেন একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করে বিদায় নেব। সকলে একবার তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আপনারা মুরিদ কার? আমার পর্দাদার, তাই তো নাকি গো? তাহলে আমাদের উপরে আপনারা কাউকে বসাবেন? খুব সাবধান। তো ভাইজান যত বড় মোল্লা মৌলবি যেই হোক না কেন, জানবেন দাদা হুজুরের ওসিলাই করে খাচ্ছে। সিস্টেম দাদা হুজুর বার করেছে, না হয় সব মাঠে নাগল দিতে হতো, সব মাঠে নাগল দেবে। এসে বলতো মনি সাহেব হেঁটের উপর কাবু উঠে গেছে গো। আর বাবা বললে হবে, কষ্ট হচ্ছে। এ সুখে সংসার পেয়েছেন আলেম সমাজরা দাদা হুজুরের ওসিলায়। এখন তার বাচ্চাগুলোকে ডুবাবে বলে আবার এক শ্রেণীর মোল্লা মৌলবি বাইর রয়েছে, তোমরা তাদের সঙ্গে মিশবে না। অতএব আমরা যা বলবো, যাদের সঙ্গে মিশতে বলবো তাদের সঙ্গে মিশবে তোমরা। এই যুবকেরা শুনছো, একটা জলসা দিয়ে মনে করবে না যেন আমরা সবকিছু করে ফেলেছি। এ ইসলাম জিন্দা করেছে আমার বাপ দাদাদের গলা কাটানোর ওসিলায়, কথা বুঝেছেন? আবু বকর মাল দিয়েছিল, ওমর জান দিয়েছিল, আলী জান দিয়েছিল, এ সব আমার রাসূলের বংশধর কুরাইশ। আর এই ফাটা কপালে আল্লাহ আমার নসিব বড় করেছে, আমি এই কুরাইশ বংশের বাচ্চা। শুনছেন তো ভাইজান? আসেন আল্লাহ পাকের দরবারে একটু হাত তুলে দোয়া চাইবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আসেন আল্লাহ পাকের দোয়া। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যা কিছু বললাম বলালেন আল্লাহ, আমার বলার মধ্যে ভাষাগত আল্লাহ জিয়াদ কোনো যদি ভুল হয়ে আপনি মাফ করে দেবেন। যা কিছু করেছি তোমার জন্য, তোমার হাবিবের জন্য, তোমার বন্ধুদের জন্য করেছি আল্লাহ। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই যে বাবা এটা ভোটের প্রচার হচ্ছে, আমার গদি দরকার আছে আল্লাহ, সেটা নয়। আমার লক্ষ্য তুমি, তোমার হাবিব,
তোমার হাবিবের অনুসারী যারা তাদের জন্য আল্লাহ বলেছি, যারা আগে তুমি বন্ধু বলে সাক্ষী আল্লাহ। আবার কালকে হয়তো কেউ ছোট মতো কথা বলবে, আল্লাহ ওদের জবান দিয়ে ওরা বলে নিচ্ছে উল্টো পাল্টা। এই আম সমাজের ছেলেগুলো যারা আছে ওদেরকে হিদায়ত করো আল্লাহ। আল্লাহ ওদের যদি কপালে হিদায়ত না থাকে তাহলে আল্লাহ ওরা বড় বড় কথা বলছে, ওদেরকে আল্লাহ তুমি শাস্তি দাও আল্লাহ, ওদেরকে দাও আল্লাহ, ওদেরকে বুঝিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি যদি শাস্তি না দাও এইসব ছেলেগুলো আল্লাহ এদের মন খারাপ হয়ে যাচ্ছে, আর এদের ঘরে সব এসে বলে এরা মহব্বত করে রেখেছে, তুমি বলে আল্লাহ। আল্লাহ প্রথম দোয়া চাইছে ওই আম সমাজের ছেলেগুলোকে আপনি হিদায়ত করুন, যেহেতু কপালে হিদায়ত না থাকে ওদের উচিত শাস্তি দিলেন আল্লাহ। কবল করুন আল্লাহ। চলে গেছে আল্লাহ বা প্রত্যেককে নামাজ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। যারা হাতে আছে হায়াত দারাজ করুন। কুল মুমিনাত ইমানদার মতো প্রত্যেকে দরবারে সওয়াব পৌঁছে দিন। দাদা প্রিয় দাদা আজকে দিনে আমরা হাত তুলে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় পাড়া নিজের হাতে হাতে হায়াত দারাজ করুন, বিমাকে শেফা করুন, রুজিতে বরকত দিন, সংসারে শান্তি দিন, ছেলে বুড়ে বাপ মালিক প্রত্যেককে হাসি খুশিতে রাখুন। এই জলসা কমিটি ছেড়ে আল্লাহ কবুল করুন। নামাজি আল্লাহ বানা দিদারে কাবা দিদারে মদিনা দেখা সে হবে আগে মরণের পূর্বে একবার নবী পাকের নূর চাঁদ মুখানা দিদার নসিব করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরা নবীর পক্ষে লড়াই করবে বলছে আল্লাহ। আমার 5 জন ভাই আমার বলেছে মাল লাগলে মালও দেবো, অর্থাৎ 5000 টাকাও দেবো বলেছে আল্লাহ। আল্লাহ এদেরকে ধনী বানান আল্লাহ। রব্বি আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা নাজাতা ফিতনাতুদ দুনিয়া ফিতনাতুল আখিরাহ। আল্লাহ দূর দূর থেকে আল্লাহ যারা ভালোবেসে ছুটে এলো আল্লাহ, আল্লাহ আমার ভাইরা আল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট ভালোবাসে আমার ভাইরা, আল্লাহ নবীর মুখের দিকে চেয়ে আমাকে ভালোবাসে, আল্লাহ পীরের মুখের দিকে চেয়ে ভালোবাসে আল্লাহ। আল্লাহ যারা আমাকে ভালোবাসে আমার ভাইদেরকে দুবেলা দুমুঠো খাবার জন্য কারো ধরে হাত পাতাবেন, দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাত দেবেন আল্লাহ। আল্লাহ আমার ভাই বোনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। এরা অন্যান্য দিন অন্যায় করে ভুল করে পাপ করে, কিন্তু আজকে তোমার রাসূলের জন্য আল্লাহ বসেছে আল্লাহ। আল্লাহ এরা তোমার গায়ে হাত পেতে আমিন 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 করছে আল্লাহ। তুমি এদেরকে মাফ না করো, আমার ভাই বোন গুলো কার কাছে হাত পা দেবে আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। গুনাহগার ঠিকই কথা, তোমার নবীর দুশমন নয়। গুনাহগার ঠিকই কথা, তোমার ওলিদের দুশমন নয়। গুনাহগার ঠিকই কথা আল্লাহ, তোমার দুশমন নয়। যারা তোমার দোহাই দিয়ে দুশমনি করে বেড়াচ্ছে তাদের সঙ্গে লড়াই করার আল্লাহ আমাদেরকে ক্ষমতা নবীর দুশমনদের আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ। ওলিদের দুশমনদের ধ্বংস করে আল্লাহ। খুব জ্বালাচ্ছে আল্লাহ, ছোট বড় কথা বলে আল্লাহ, এদের কি মরণের ভয় পাইনি আল্লাহ। আল্লাহ
আল্লাহ বাবা ভাই মঞ্জারি আল্লাহ ইন্দামি হায়াত রাখো সবার সুখে শান্তি দিয়ে রাখবেন আল্লাহ চাঁদা ভাইয়ানা দেওয়াল সিয়াতে বাজে প্রত্যেকের জানাই না যদি পারো তো আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম আল্লাহ আমার জন্য দুটো দোয়া সর্বসময় চেয়ে লাগি আল্লাহ পাক যখন আমাকে বাঁচিয়ে রাখবে দিন ইসলামের জন্য লড়াই করার জন্য মুজাহিদ হিসাবে কবুল করে আমার যুবক ভাইগুলোকে সাথে নিয়ে আমার চলার তৌফিক এদের সঙ্গে আমার প্রেম ভালোবাসা দিন আল্লাহ আর মরণ যখন আমার দেবে নবীর মুখ দেখতে দেখতে কর্ম করতে করতে মানুষ সঙ্গে মরণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন 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 বারাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান একটা কথা বলেছেন, এই জন্য ভাই বেশি দাওয়াতও নিতে চাই না, কিন্তু লোক জোর করে দাওয়াত দেবে। ভাবি একটা জলসা করবো 3 ঘন্টা ধরে করবো, সবাই যুগ ধরে শুনলো, এক জায়গায় জলসা করলাম, ঘরে চলে গেল, কত বুঝতে পারেন না? কিন্তু লোক এসে জোর করে দাওয়াত দিয়ে কুটিয়ে যাবো ভাই আমার একটা জলসা আছে ভাই, না গেলেও বুঝতে পারছেন কথা ছাড়া। উনি সেই 3টেই আসবে, অতক্ষণ কে বলতে পারে? কিচ্ছু করার না, আমার আপনার 2:30টায় টাইম আছে, আপনারা আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দিচ্ছি, আপনারা আসসালামু আলাইকুম। কিছু করার নেই, আপনার এই জলসা সালাম করে যাচ্ছি বলে গেলাম না, এগুলো কি আমার জলসা যারা সেখানে তোমার অপেক্ষায় আছে, কথা বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, বসেন। উঠছেন কেন? বসেন। উঠছেন কেন? এখন হযরত মাওলানা মোহাম্মদ কিনা দেখলেন না, ফোন করছে আপনার সামনে, আমি কোন দিকে যাব? আমরা তো মানুষ, তারা কেন আবার তারাও মহব্বত করে, তারাও মনে দুঃখ পাবে, তো সবার শখ মিটাতে গেলে তো কি করে যাবো ভাই? এটা হয়তো আপনারা মনে কষ্ট নেবেন যে এত বড় মাহফিলটা নষ্ট করে, তাদেরও মাহফিল একদিন কেউ করছে, সেও ছেড়েতে পারবে। সব দিকে আমাদের জ্বালা, এই যাবো যেই উঠতে হবে, একটা সময় নিয়ে যাবো, একটু রেস্ট নেব। তো ভাই যান, যিনাকে দাওয়াত করেছিল ওনাকে টাইম কখন দিয়েছিলেন? সেটা লেটটা 10-15 মিনিট 20 মিনিট হতে পারে, অসম্ভব কিছু না, গাড়ি ঘোড়া তো চলে, হ্যাঁ হতে পারে ভাই, আমাদেরও হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে সব ঠিকই আছে, কিন্তু তার জন্য একটা কাউকে আপনাকে রাখতে হবে। একটা রাখতে কি ছিল বাড়তি? এত তাল্লা দিয়েছিল, আর একটা যদি বাড়তি রাখতেন সে 2 কথা বলতো ফাঁকা সময়টা। এবার আমি কোন দিকে যাবো বলো দিকে? আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, তাকে তুমি বলবে না, সে থাকে কখনো? এই দেখেন না, এখানে 3:20, 10 বেজে গেল, ওখানে আমি 2:10, ওখানে আমার 2:30টায় টাইম আছে, আমার খাতায় দেখেন 2:30টায় টাইম আছে। এমনি 2টোর সময় ফোন করছে, আপনি কোথায় আছেন? কোথায় যাবো বলেন আমরা? তো ভাই সকলে একটু বসে ইমাম সাহেব জলসা করছে, একটু করে সকলে শোনে, কেন কিছুক্ষণের মধ্যেই তো উনি চলে আসবে। তো ভাই যান, আপনাদেরকে দাওয়াত দিলাম কখন গো? আপনারা সকলে আসবেন আমার বাড়ি। উঠাউঠি করছেন কেন আপনারা? আপনারা উঠছেন কেন? কি কেন ইমাম সাহেব মৌলানা নয়? আর আপনাদের জ্বালায় তো আমরা বিপদে পড়েছি। যদি বাবা একটু সুন্দর হয়ে আপনারা বসতেন, তাহলে আমাদের উপর চাপটা কম থাকতো, যে হ্যাঁ সবাই তো বসবে, ইমাম সাহেব করুক, আমরা উঠে গেলে আপনারা উঠে যান। এ কি মহব্বত করেন আপনারা? আমাদের কথা শুনেন না, এত করে বলছি তা আপনারা শুনবেন না, এই মহব্বত তো ভালো না। হ্যাঁ কি গো, তোমাদের বনো স্কুলের নাম শুনলে খাতা বন্ধ করবো সেটা চাইছো? তুমি আমাকে চেনো না, ভালোভাবে বলে গেলাম, খুব ভালোবাসি মেহমানদেরকে, নিজের ভাইয়ের মতো মনে করি, কিন্তু ভাই যদি ভাইয়ের মতো না হয়, তার থেকে সরে যেতে আমার বেশিক্ষণ সময় লাগে না। পায়ে ধরছে, পায়ে চোখের পানি ফেলে কাঁদছে, একটা থানা থেকে এসছে, যেই শুনছো এই থানা চলে যাও, হবে না। যতক্ষণ পর্যন্ত না 2টো লোকের ঠ্যাং ভাঙতে পারো, তোমার থানায় দাওয়াত নেবো না। শুনছেন? তাদেরকে চাই দিবি 2টো লোকের ঠ্যাং ভাঙবি, তারপর আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করতে আসবি। কেন 2টো লোক বলে বেড়াচ্ছে দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব, দাদা হুজুর খলিফারা কাফের ছিল। শুনছেন? তোদের দুজনের ঠ্যাং যতক্ষণ তোর থানায় ঢুকবি আর ভাঙবি, তারপর তোর থানার লোক আমাকে দাওয়াত করতে আসবি। কেন তোর থানাতে একটু বেশি ঘরে, খুব শিগগিরই খবর পাবেন 2টো ঠ্যাং ভাঙা হচ্ছে, মরিয়া হয়ে গেছে, খুঁজছে কোথায় এসছে।
যেখানে দাওয়াত হচ্ছে খোঁজ নিচ্ছে আসেনি, যেখানে দাওয়াত লোক দিচ্ছে বলছে আসেনি, এলেই প্রথম ঠ্যাং দুটো ভাঙবি, তারপরে যাওয়া হবে। জেল জরিমানা কোর্ট কাছারি যা ট্যাকেল করতে আমি আব্বাস সিদ্দিকী করে দেবো, যা তোর দরকার জেল খাটতে আমি খাটবো, কিন্তু আগে তোরা ঠ্যাং ভাঙবি তারপরে। কি গো, ছেলে ছেলের মতো হওয়া দরকার। যে দাদা হুজুর না হলে আমরা কাফের থাকতুম, সেই দাদা হুজুর কাছে এত বড় কথা যারা বানাতে চাইছে ঘুরিয়ে, সেই দাদা হুজুরের তাদের ঘরে ছেড়ে দেওয়া যাবে? তোমার এলাকায় যদি কোনোদিন আসে তুমি খবর দিই তো ভাই মনে রেখে দেবেন, এরকম মুখোশধারী অনেক ঘুরছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma agar khatam tum par रिसालत न होता सारे पोसे मोरी नबूवत न होता मुझे नबी मोहम्मद की जलवा अगर देखने का तो जुलेखा को यूसुफ की हशरत न होता। वो दिन आएगा जब मोहम्मद मुहम्मद पुकारेंगे, मिलासन मकान की जन्नत में होंगे, जो ईसा सीला हमारा करेंगे। अगर खत्म तुम पर रिसालत न होता सारे पोस्ट मोहरे नबूवत न होता। अल्लाहुम्मा सल्ली अला यारे हाजिराने मजलिस। तो भाईजान আমি বিদায় নিচ্ছি, বিদায় নেবার আগে বলে যাচ্ছি সকলে একটু বসবেন, আসবে একটা মৌলানা মানুষ আসবে, আপনারা বসেন। আর যিনি এখন দু কথা বলবে তিনিও তো একটা মৌলানা মানুষ, কথা বুঝতে পেরেছেন। আজ এই জলসা না থাকতো আমি সময় করে দিতাম। এই কি বলে চাখানা, চাখানা চাখানা চলেন না, এই চাখানা একবার জলসায় গেছিলাম, ওনার পরে আমি জলসা করতে ছিলাম। ওই যে আজকে আসবে উনি 10টায় 12টায় ছেড়ে দিলেন, 12টা থেকে 2টো আমার, 2টো থেকে 4টে হচ্ছে আমার আব্দুল সত্তার সিদ্দিকী শাহজাহান। আমি 4:30 পর্যন্ত আজ করেছিলাম, শাহজাহান আসেন, কত বুঝতে পারলেন। কিন্তু তখন আমার পিছন টান ছিল না, আমার জলসা ছিল না, কত বুঝতে পারছেন। কেন নবীর মাহফিল ইচ্ছা করে নষ্ট করব না। আমার জলসা আছে চক বেলডুবি, বেশি দূর নয়, খবর নেবেন আছে না নাই। আরে আপনাদের ঘরে বলছি না,
কান কেউ কাঠি লাগাতে হয়। দাদু ঘরে বলছে খবর লিস বাবা, আসেন সালাম দেন, আবার বলে গেল রাস্তায় ধরবে না তো, বেড়া ফেরা দেবে না। হ্যাঁ, দম থাকে একবার সামনে এসে দেখ না, একবার এসেই দেখ না কেমন লাগে, আগুনে হাতটা দিয়ে দেখ কেমন জলে, তারপর তুই বুঝবি। কথা বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। খুশি হব একটা লোক যদি উঠে না উঠে মুসাফা করেন, খুশি হব। খুশি করাটা হলো আপনাদের দায়িত্ব। মহব্বত মুখে নয়, মহব্বত দিলে একটা কেউ মুসাফা করবেন না, আপনার দেখা থেকে সবাই করবে। সবাই থাকবেন, সবাই বসবেন, উনি আসবেন। আমি তাও চেষ্টা করছি যদি চলে, কিন্তু এখন এসছে উঠে যাবো বলেন, মিনিট 15 মধ্যেই চলে আসবে। এখন 20 হতে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি সুবিধা হতে পারে, অসম্ভব কিছু জাম হয়ে যাওয়া নিশ্চয়, আমাদেরও ফেসে যায়। কত বুঝতে পেরেছেন? গাড়ি ঘোড়ার ব্যাপার এগুলো অনেকে আর ক্রিটিসাইজ করে, খবরদার করবেন না। অনেক আলেমরা আমাদের সুবিধা অসুবিধা হয়ে যায়, কিন্তু আমার টান না থাকলে আমি রয়ে যেতাম ভাই। আর এমন হয়ে গেছে 2:30 টাইম, যদি ওর 3টেই হতো আরো কিছুক্ষণ নাই বলা যেত। কারণ এখান থেকে যেতে 10-15 মিনিট সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে। তাহলে তো ভাই যান, এখনো তো আমি কিছু বুঝতে পারছি না, ফোনেও কথা হচ্ছে না। তো ভাই যান, আমি চললাম, আর কিছু মনে করবেন না ভাই। আসসালামু আলাইকুম।